প্রশংসা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। বান্দা হিসাবে আমাদের দায়িত্ব আল্লাহর শুকরিয়া আদায় করা। সমস্ত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমাদের নেই কিছু নেই। যা কিছু আমাদের হাতে, আমাদের কবজায়, এগুলো সবই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ মহান, দয়ালু, মেহেরবান। অনেক বড় বড় অপরাধ করার পরেও, গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলো বেশি জরুরি দরকার, বাতাস, সূর্যের আলো, বেঁচে থাকার জন্য অক্সিজেন, খাবার, পানি, অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বন্ধ করে দেন না, আমরা পেয়ে যাই। বাতাস আল্লাহ পাক কখনো বন্ধ করে দেন না। পানিও আমরা পেয়ে যাই, আল্লাহ পাক আমাদেরকে পানি সহজলভ্য করে দিয়েছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? এর সহজ উত্তর, আমরা আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে থাকব, খাবো, ঘরবাড়ি বানাবো, সবই করব। সাথে সাথে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতো চলব, তার ইবাদত করব, এইটুকু আমাদের কাজ। কেন করব? কারণ আমরা মৃত্যুবরণ করব, আমরা মরে যাব। এটা খুবই সত্য কথা, আমরা সবাই মরব। আল্লাহ পাক কোরআন মাজিদে আমাদের নবীকে উদ্দেশ্য করে বলছেন, আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন, ইন্নাকা মাইয়িতুন, হে নবী তুমিও মরবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর যারা আছে সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক একেবারে কমন ভাবে কোরআন মাজিদে একটা আয়াত নাজিল করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটি আমাদের সবারই মুখস্থ থাকা, শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, মুখস্থ থাকাও দরকার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন মাজিদের একটা দুইটা আয়াত যদি আমরা মুখস্থ রাখি, গুনাহ তো হবে না, দোষ তো হবে না। এটা মনে রাখার জন্য প্রত্যেকটা প্রাণী মরবেই, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে, চূড়ান্ত কথা। আর সত্যটা কি? আমার দাদা মৃত্যুবরণ করেছেন, দাদারও একজন পিতা ছিল, তিনিও মরে গেছেন। আমার পিতা, তিনিও মৃত্যুবরণ করেছেন। তাহলে এখন কি হইল? আমার পিতা মৃত্যুবরণ করেছেন, তার পিতা মৃত্যুবরণ করেছেন, তার পূর্বে যিনি ছিলেন তিনিও মৃত্যুবরণ করেছেন। হিসাবটা করলে এখন কি হবে? আমার ছেলের পিতার এখন মৃত্যুবরণ করার সময় হয়ে গেছে। তার মানে কি আমি এখন সিরিয়ালে আছি? অস্বীকার করার উপায় নেই। আমরা অনেক সময় এটাকে খুব খারাপভাবে দেখি, যে মুরব্বী বয়স হয়েছে, এখন একটু আল্লাহ বিল্লাহ করেন, কখন মারা যাবেন। আমরা কি করি? রাগ করি। হ্যাঁ, আমি মারা যাব, তুমি এই কথা আমাকে বলছো। কথা তো সত্য। মৃত্যুর জন্য কাউকে আগাম কোনো চিঠিপত্র দেওয়া হয় না, তবে লক্ষণ প্রকাশিত হয়। মৃত্যুর মধ্য দিয়ে আমরা যাব কোথায়? একটা অন্ধকার ঘরের ভিতরে, যার নাম হইল কবর। কবরে থাকবো কতদিন? যতদিন পর্যন্ত না কিয়ামত হয়। কিয়ামত কাকে বলা হয়? পৃথিবীটা যেদিন ধ্বংস হবে। এই যে ধ্বংস, চুরমার হয়ে যাওয়া, ভেঙ্গে চুরে সব একাকার হয়ে যাওয়া, একটা আয়োজন হবে। কিসের আয়োজন? বিচারের আয়োজন। কার বিচার? আপনার, আমার, আমাদের। কিসের বিচার? দুনিয়াতে কিভাবে ছিলাম, কি করলাম, কি নিয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ালাম। খুব সহজ সহজ কথা।
সাংঘাতিকভাবে মনে প্রাণে এই জিনিসগুলো বিশ্বাস করা, এগুলো ঈমানের অংশ। আপনি বিশ্বাস করলেও এরকম ঘটবে, আপনি বিশ্বাস না করলেও এরকমই ঘটবে। আমার পিছনের খুতবায় শুনিয়েছিলাম মিজান, একটা শব্দ। মিজান মানে দাড়িপাল্লা, যা দিয়ে ওজন করা হয়। আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন মিজান সত্য। আল্লাহ কিয়ামতের দিনে এই মিজানের পাল্লা সামনে ধরবেন এবং বলবেন ওর নেক আমলগুলো মিজানের পাল্লায় উঠাও, পাপগুলো তার মিজানের পাল্লায় উঠাও। মানুষটা তখন মিজানের কাঁটার দিকে তাকিয়ে থাকবে। কি ভয়ঙ্কর অবস্থা! একবার ভেবে দেখুন তো, ভিতরটা কাঁপে কিনা। ফামান সাকলাত মাওয়াজিনুহু, আল্লাহর কথা, কোরআনের কথা। ফামান সাকলাত মাওয়াজিনুহু, যার মিজানের পাল্লা ভারী হবে। ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, হয়ে গেল সফল, তার জন্য খুশি আনন্দ। ওয়ামান খাফাত মাওয়াজিনুহু, যার পাল্লাটা হালকা হবে, নেকি কম হবে, পাপ বেশি হবে, পাপ ভারী হবে, তার কি অবস্থা হবে? ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া দুজকের একটা নাম, হাবিয়া দুজক, জাহান্নামের একটা গভীর গর্তের নাম, জাহান্নামের ভয়ঙ্কর একটি প্রজ্বলিত আগুনের কুণ্ডলীর নাম হাবিয়া। স্বয়ং আল্লাহ জিজ্ঞেস করেন ওয়ামা আদরাকা মা হিয়া, হাবিয়া কি চিনো? আল্লাহ নিজে বলে দেন নারুন হামিয়া, আগুন তো আগুন, সাধারণ আগুন নয়, ভয়ঙ্কর, বিধ্বংসী, উত্তপ্ত। কি পরিমাণ সেটা আমরা ভাষায় বুঝাতে পাবো না। সেই কঠিন জাহান্নামের আগুন, এই মিজানের কথা আমরা আলোচনা শুনেছিলাম। আলোচনাগুলো পরকাল কেন্দ্রিক। আজকের আলোচনা হাসর, এটা মিজানের আগেই হবে। পড়েছিও সেখান থেকেই কতগুলো আয়াত। একটি সূরা আল্লাহ পাক এইভাবে শুরু করেছেন, ইজাস সামাউন ফাতারাত, একদিন আসমানটা ফেটে যাবে। কি আশ্চর্য কথা! কঠিন, সুদৃঢ়, অত্যন্ত মজবুত। আল্লাহ পাক কোরআন মাজিদে আরেক সূরায় বলছেন যে তোমরা আকাশের দিকে তাকাও, দেখো তো সেই আসমানে কোনো ফাটা, ছিদ্র, ভাঙ্গা এরকম দেখতে পাবে? হালমিন ফুতুর, না, সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। আসমানের দরজা আছে, এই দরজা অতিক্রম করতে 500 বছরের সময়ের দরকার। লৌহ নির্মিত বিশাল বড় দরজা, কপাট, একজন শক্তিশালী মজবুত দেহের অধিকারী আল্লাহ পাক দারওয়ান দিয়ে আসমানের দরজা পাহারায় বসিয়ে রেখেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে বাইতুল মাকদাস থেকে বুরাকের পিঠে চড়ে যখন আকাশে উড়াল দিলেন, এই প্রথম আসমানের দরজায় গিয়ে উনি থামলেন, মানে তাকে থামাইয়া দিল, এই থামো। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, মানান্তা, কে তুমি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আনা জিবরিল, আমি তো জিবরাইল, আকাশে যাওয়া আসা করি। বলল, তোমাকে তো চিনলাম, তোমার সাথে উনি কে? ওয়ামাম মাআকা, একেবারে আরবি শব্দটা বলতেছি, ওয়ামাম মাআকা ইয়া জিবরাইল, জিবরাইল তোমার সাথে কে? জিবরাইল নরম কণ্ঠে বললেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর সর্বশেষ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ফেরেশতা দরজা খুলে না, আবার প্রশ্ন করলেন হাল উজিনা লাহু, এজেন্ট 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 মানে কি? পারমিশন। হাল উজিনা লাহু, তুমি যে তাকে নিয়ে ছুটছো, তাকে কি পারমিশন দেওয়া হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মালিক ফেরেশতা, আল্লাহর অনুমতি ছাড়া কি আমি মাটির মানুষকে নিয়ে আসমানে রওনা দিছি? পারমিশন আছে, খুলে দাও দরজা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমানের পুরুত্ব অনেক, সেই সুরঙ্গের মতো পথ দিয়ে একটা মানুষ যদি দ্রুতগামী ঘোড়া নিয়ে যায় 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইযা সামাউন ফাতারাত, আসমানগুলো একদিন ফেটে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে গোড়া গোড়া হয়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ। দিনটা কোন দিন? হাসরের দিন। কোরআন মাজিদে কতগুলো কঠিন কঠিন আয়াত এসেছে। আমি হাসর নিয়ে যখন পড়ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে বাংলাদেশের মানুষের কতই না সৌভাগ্য যে এরা কোরআন পড়ে বুঝে না, যার জন্য এদের ভিতরে কোনো কান্না ভয়ও কিছু আসে না। যদি কোরআন পড়ে আরবদের মতো আমরা বুঝতাম, তাহলে প্রতি রাত্রে না হইলেও একটু একটু করে হলেও কাঁদতাম। কি জন্য? ভয়ে। আল্লাহ পাক যখন কোরআন মাজিদে বলেন মানুষ রুইয়ের মতো রুই রুই হয়ে উড়ে বেড়াবে, পাহাড়গুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এই যে শীতকাল আসতেছে লেপ তুলা ধুনা করা হয়, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন এই সেই সূরার ভিতরে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবতুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। সেই বিচারের দিন, হাসরের দিন, পাহাড়গুলো রুইয়ের মতো উড়তে থাকবে। এক কঠিন দিবসের নাম হলো হাসরের দিবস, বিচার দিবস। আল্লাহ বলেন ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হাসরের দিন, বিচারের দিন কেমন হবে তুমি কি জানো? ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। বিচারের দিনের অনেকগুলো লক্ষণ বৈশিষ্ট্য আমরা একটা একটা করে শুনবো, শোনাবো। আল্লাহ পাক এখানে কি বলেছেন? যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না। আমি একটি হাদিস পড়েছি বুখারী মুসলিমের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উম্মুল মুমিনিন মুসলিম জননী তথা আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা, একদিন সেই কিয়ামতের দিন, ইয়াহশুরুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাত উরাত এবং উজলান, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাযুহুম বাযান। হযরতে আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি শুনেছেন হাসরের দিন, হাসরের মাঠে বিচারের দিন, ওই সেই ভয়ঙ্কর দিবসে মানুষগুলোকে কবর থেকে যখন উঠানো হবে, এদের কারোর পায়ে কোনো জুতা থাকবে না, এদের পরনে কোনো কাপড় থাকবে না, এদের মাথার উপরে কোনো ছাউনি থাকবে না, এদের মাথার উপরে এক ফারসাক বলা হয়, এক ফারসাক বর্তমান সময়ের হিসাবে 3 মাইল অর্থাৎ প্রায় 5 কিলোমিটার দূরে সূর্য থাকবে। আজকের পৃথিবীতে আমরা যেখানে আছি আমাদের থেকে সূর্যের দূরত্ব ছাত্ররা জানে, শিশুরা জানে, কোটি কোটি মাইল দূরে। সেই সূর্যের তাপে আমরা পৃথিবীতে গরমে শরীর ফেটে যায়,
শরীরের ঘামে আমাদের জামা কাপড় ভিজে যায়, ওই হাসরের মাঠে আমাদের সবাইকে দাঁড়াতে হবে উলঙ্গ অবস্থায়। পায়ে জুতা থাকবে না, মাথায় পাপড় থাকবে না, টুপি থাকবে না, ছাতা থাকবে না, কোনো কিছুই থাকবে না, গায়ে একটা সুতাও থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ, নারীরাও কি সেখানে উলঙ্গ থাকবে, পুরুষরা উলঙ্গ থাকবে? তাহলে কি একজন আরেকজনের দিকে তাকাবে না, লজ্জা শরম লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি ভাবতে পারো না, তুমি ভাবতে পারো না হাসরের ময়দানের কি ভয়াবহ অবস্থা হবে। কে কার দিকে তাকাবে, কে কার দিকে তাকাবে মানুষ যা কল্পনাও করতে পারে না। তার চাইতে হাসরের ময়দানের অবস্থা আরো ভয়ানক হবে, আরো কঠিন হবে। নিজের পাশে কে দাঁড়িয়ে আছে এটাও তার ভাববার সময় হবে না, শুধু বলবো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নফসি নফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিচারের চেয়ারে বসবেন। এর নাম হাসরের ময়দান। অনেকগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের ময়দান সম্পর্কে নাযিল করেছেন। একদিন আমাদের সবাইকেই এই মাঠে দাঁড়াতে হবে। কিছু আয়াত আমরা শুনি। আল্লাহ পাক বলেন, একটা দোয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ পাক শিখিয়েছেন সূরা আল ইমরানে, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। এটি সূরা আল ইমরান, এটা একটা দোয়া। আজকের খুতবায় মনে রাখার জন্য, মুখস্থ করার জন্য এই দোয়াটি বলবো, আমরা সবাই যেন মুখস্থ করে নেই। দোয়াটি হলো হাসরের ময়দানের বিচারের দিনের বিপদ থেকে মুক্তির দোয়া। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আবার বলি, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি। বাংলা অর্থ, হে আল্লাহ, হে আল্লাহ, ইন্নাকা অবশ্যই আপনি, জামিউন একত্রিত করবেন, আন-নাসা সমস্ত মানুষকে সেই বিচারের দিনে হাসরের মাঠে। এই সম্পর্কে কোনো সন্দেহ নাই। কারো মনে সন্দেহ আছে? বিচারের দিনে আল্লাহ পাক সবগুলো মানুষকে তুলবেন। ইসরাফিলের প্রথম সিংহায় পৃথিবী কাঁপতে থাকবে, চূর্ণ বিচূর্ণ হবে। কেমন হবে সেই সময়? যখন প্রথম ফুৎকার দেওয়া হবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসরাফিলের ফুৎকারের দৃশ্যটি বর্ণনা করেছেন। যখন সিংহায় ফু দিতে থাকবে, আস্তে আস্তে ফুয়ের গতি বাড়তে থাকবে, শব্দের মাত্রা বাড়তে থাকবে। শব্দ শ্রবণ এবং তার আওয়াজের একটা পরিমাপ আছে। এইটাকে আমাদের এই দেশের চিকিৎসা বিজ্ঞানে একটা হিসাব আছে। 60 ডেসিবেল একটা ওই যে পরিমাপ করা হয়, আমরা 30, 40, 50, 60 পর্যন্ত শ্রবণ করতে পারি। এর উপরে যদি আওয়াজ উঠে যায় আমাদের কান বধির হয়ে যাবে, আরও যদি দ্বিগুণ হয়ে যায় আমাদের কান ফেটে যাবে। তার চাইতেও যদি আওয়াজ বেশি হয়ে যায় কান ফেটে মস্তিষ্ক কানের ভিতর দিকে বেরিয়ে আসবে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যাবে। 100, 200, 300, 1000, না না না। হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, এই প্রথম ফুৎকারে গাছপালা, পাহাড়, পর্বত, মানুষের মগজ, শরীরের সবকিছু একেবারে সিংহার ফুৎকারের ভয়ঙ্কর আওয়াজে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর নাম হাসরের ময়দান। কোথায় আছে? কোরআন মাজিদে আছে। আল কারিআ একটা কঠিন শব্দ হবে। শব্দ মানে কি? সাউন্ড। কারিআ, কারিআ শব্দের অর্থ হলো একটা বড় লোহার ডেকসির ভিতরে, গোল লোহার একটা ডেকসিতে যদি একটা বিরাট বড় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, যেমন এমন একটা শব্দ হবে 10 গ্রামের মানুষ শব্দটা শুনবে। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন আল কারিআ, সেই ভয়ঙ্কর শব্দ,
সিঙ্গার ফুৎকার শুরু হবে ধীরে ধীরে। এই ফুৎকারের ফলে ইজাস সামাউন ফাতারাত, এক সময় আসমানটা ফেটে যাবে, ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে টুকরা টুকরা হয়ে পড়তে থাকবে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমান থেকে তারকাগুলো খসে খসে মাটিতে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর ফেটে যাবে, সাগর ফেটে যাবে, সাগরের ভিতর থেকে গলানো লোহা, আগুন, সীসা সাগরের ভিতর থেকে উঠতে থাকবে চিৎকায়া। এর নাম হলো হাসরের মাঠের পূর্বের দৃশ্য। সবগুলো কথা কিন্তু কোরআন মাজিদে আছে। আমরা এগুলো মাঝে মাঝে আমাদের ইমাম সাহেবের ফজরের নামাজের তিলাওয়াতে শুনি। কখনো কখনো তারা এশার নামাজেও একটু বড় সূরা পড়েন। ওই যে এক কথা, আমরা তো বুঝি না, আমরা যে অর্থ বুঝি না। কাবা ঘরে মদিনার মসজিদে নামাজ পড়ে দেখেছি, পিছনে কান্নার রোল পড়ে যায়, কম্পন শুরু হয়ে যায়, মনে হয় যে কাঁপতেছে। আল্লাহু আকবার। সম্মানিত, আজকের খুতবা যারা শ্রবণ করছেন, মাঝে মাঝে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে একটু বসে বসে ভাববেন, চোখের সামনে চিন্তা করবেন আমি একটা বিল্ডিংয়ে বসে আছি, এই সময়ে যদি একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়, বিল্ডিংটা নড়া শুরু করে, আমরা কিভাবে দৌড়ায় নিচে নামার জন্য বাঁচার জন্য চেষ্টা করি। অতঃপর যদি বিল্ডিংয়ের ছাদটা ভেঙে পড়া শুরু করে, তারপরে পাথরগুলো খসে খসে আপনার উপরে পড়তে থাকে, তারপর যদি পুরা বিল্ডিংটা মাটির সঙ্গে মিশে যায়, আপনি একবার চিন্তা করেন সেখানে আপনার কি অবস্থা হবে। ঠিক একইভাবে আপনি ভাবতে পারেন আপনি আসমানের নিচে বসা আছেন, আসমান কাঁপছে। আল্লাহ কোরআন মাজিদে বলেন যে আসমান ফেটে যাবে। জমিনের উপরে বসা আছেন, জমিন তোলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো রুই রুই হয়ে যাবে, মানুষগুলো বাতাসে ছিটকে ঘুরবে, আর শুধু বলবে কি হচ্ছে, কি হচ্ছে, এগুলো কি হচ্ছে, আজকে কি ঘটছে। এই ঘটনার নামই হলো হাসরের, কিয়ামতের পূর্বের ঘটনা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আমাদেরকে কবর থেকে তৃতীয় সিঙ্গার ফুৎকারে, দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে পাহাড় পর্বত আসমান জমিন যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কুল্লু মান আলাইহা ফান, জমিনের উপরে যা কিছু থাকবে, যা কিছু থাকবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। পাহাড় পর্বত বিল্ডিং বাড়িঘর যা আছে মাটির সঙ্গে মিশে যাবে। হাদিসের কিছু কিতাবে প্রমাণ পাওয়া যায় ফিলিস্তিন, সিরিয়া এবং তৎপার্শ্ববর্তী সাহারা মরুভূমি নিয়ে ওই যে মিশরের অর্ধাংশ সহ এই বিশাল ভূখণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন সমান বানিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসের ভিতরে বলেন যে সেই সময়ে সেই পৃথিবীতে এমনই একটি অবস্থা হবে যে সারা পৃথিবী সমতল হয়ে যাবে। এটি সূরা তাহার 106 নম্বর 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী সমান হয়ে যাবে প্লেটের মতো, কোনো আঁকা বাঁকা থাকবে না, কোনো নদী নালা থাকবে না, কোনো গাছপালা থাকবে না। তখন সিংহায় আবার ফুৎকার দেওয়া হবে, সেই ইসরাফিলকে বলা হবে তুমি এইবার মানুষগুলোকে উঠানোর জন্য সিংহায় ফু দাও। এই তৃতীয় ফুৎকারে আমরা সবাই যার যার কবরের ভিতর থেকে কবর ফেটে যাবে, কবর ফেটে যাবে। আপনারা অনেকে দেখতে পারেন রাতের বেলায় ওই যে বিলের মাঝখানে শাপলা ফুলগুলো ফুটে, হঠাৎ করে ফুটে যায়, হঠাৎ করে ফুটে যায়। ঠিক যখন ফুৎকার শুরু হবে আস্তে আস্তে সমস্ত পৃথিবীর যেখানে যত কবর আছে সবগুলো কবর মাটির ভিতর থেকে ফেটে বের হতে থাকবে। আল্লাহু আকবার। এর নাম হলো হাসর। হাসরের আলোচনা বড় লম্বা আলোচনা, তবে হ্যাঁ মাঝে মাঝে রাতের বেলায় একটু ভাবা দরকার। আমি ওই মাঠে আছি, আমি ওই মাঠে আছি, আমাকে তো সেদিন সেখানে দাঁড়াতে হবে। ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ, আল্লাহ বলেন আমি সবাইকে ওই হাসরের ময়দানে একসাথে জমা করব। হাসর, হাসর শব্দের অর্থ হলো উত্থিত করা।
হাসর যে শব্দটা, এটা একটা বিশাল মরুভূমিকেও বলা হয়। হাসর শব্দের অর্থ হচ্ছে কোনো বিরান ভূমি, কোনো মরুভূমির দিকে মেষপালকে তাড়িয়ে নিয়ে যাওয়া। এখানে বলা হয়েছে সারা পৃথিবী থেকে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে। যেখানে ছাগল বাঁধা হয়, যেখানে সবাইকে উপস্থিত করা হয়, এইরকম ময়দানকে বলা হয় হাসর। এটা বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেকেই বলেছেন হাসরের ময়দানের মধ্যবর্তী স্থান হবে আরাফার ময়দান। আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক কোরআন মাজিদে এক আয়াতে বলেছেন, সূরায়ে জুমার, সূরায়ে মারিয়ামের ভিতরে, ওয়া নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। মুত্তাকি যারা হবে, যারা ঈমানদার হবে, যারা পরহেজগার হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সব মানুষগুলোকে হাসরের ময়দানে বিশেষ মেহমান হিসাবে তার ছায়ার নিচে জায়গা দান করবেন। সূরায়ে জুমারে আল্লাহ বলেন। এর পরের আয়াতে বলছেন, আর যারা ওয়ানাসুকুল মুজরিমিনা বিরদা, আর যারা মুজরিম পাপী হবে, যারা গুনাহগার হবে, যারা পাপিষ্ট হবে, তাদেরকে রব্বুল আলামিন হাসরের ময়দানে উত্তপ্ত রৌদ্রের নিচে ছেড়ে দিবে। তারা পিপাসায় ছটফট করতে থাকবে। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন মানুষের এক ফারসাক উপরে সূর্য আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আসনে বসবেন। কারো একদিন হবে 50,000 বছরের সমান, কারো একদিন হবে 5,000 বছরের সমান, কারো একদিন হবে 1,000 বছরের সমান, কারো একদিন হবে 1 বছরের সমান, কারো একদিন হবে 1 মাসের সমান, আবার কারো বিচারের সময় হবে চোখের পলকের সমান। কার বিচারের সময় হবে চোখের পলকের সমান? এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যাদের অন্তর হবে পাখির হৃদয়ের মতো, পাখির অন্তরের মতো, যারা অপরের স্বার্থ ক্ষুণ্ণ করে না, যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে না, যারা জীবিকার জন্য অস্থির হয় না, যারা সম্পদ আহরণের জন্য আল্লাহকে ভুলে যায় না। পাখির হৃদয়ের মতো যারা, মিসলু আফইদাতি তুয়ুর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে এইভাবে বলবেন, যাও তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। এদের কয় সেকেন্ড ময়দানে যাবে, আল্লাহ বলবে যাও। এইভাবে আল্লাহ তার হাত দিয়ে ইশারা করে বলবেন, এদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও, এদের আর কিছু দরকার নাই। হাসরের ময়দান কারো জন্য হবে 50,000 বছর। হাদিসের ভিতরে স্পষ্ট এসেছে, ধনীদের চাইতে গরিবরা 500 বছর আগে হিসাব দিয়ে চলে যাবে। ধনীরা তাদের সম্পদ নিয়ে হিসাব দিতে গিয়ে বছরের পর বছর তারা দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাঁদবে। এর নাম হলো বিচারের দিন। আমরা প্রত্যেক রাকাত নামাজে কিন্তু বলি, মালিকি ইয়াউমিদ্দিন, হে আল্লাহ, হে আল্লাহ, তুমি বিচার দিনের মালিক, তুমি বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবাতে বলেছেন, يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারের মাঠে, হাসরের মাঠে বসবেন, চতুর্দিকে শুধু এক আওয়াজ হবে, ইয়া নাফসি, ইয়া আল্লাহ, নাফসি নাফসি। এই ক্রন্দন ধ্বনিত হবে। এই সময় একদল মানুষ যখন দেখবে তাদের সময় ফুরায় না, তাদের বিচারের ডাক পড়ে না, তারা পুড়তে পুড়তে কালো অঙ্গার হয়ে যাবে। রাসূলের বাণী, সহিহ হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেন, আরবি শব্দগুলো ছেড়ে দিয়ে আমি বাংলা বলছি, হাসরের মাঠে একদল মানুষের শরীরের ঘামে তাদের টাকনা পর্যন্ত ডুবে যাবে, আরেক দল মানুষের ঘামে তাদের হাঁটু পর্যন্ত ঘাম উঠে যাবে, আরেক দল মানুষের কোমর পর্যন্ত ঘাম হবে, আরেক দল মানুষের বুক পর্যন্ত ঘাম হবে। ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে, ওদের দিন ফুরায় না, দিন ফুরায় না। তারা শুধু বলবে, আল্লাহ, আমাদের এই ময়দান থেকে তুমি বের করে হয় জাহান্নামে দাও, আর নয়তো আমাদেরকে মুক্ত
করে দাও। কিন্তু এই ময়দানের শাস্তি আমরা আর নিতে পারতেছি না। সূর্যের তাপে মগজগুলো ফুটন্ত ভাতের হাঁড়িতে যেরকম চাউল ফুটলে একেবারে ছিটকে ছিটকে পড়ে, মানুষের মাথার মগজগুলো ছিটকে ছিটকে পড়বে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনা শুরাকা সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু আইনা শুরাকাউকুম। কি কঠিন কথা! এ মুশরিকের দল, মূর্তি পূজারীর দল, পাথর এবং গাছের মাছের পূজারীর দল, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা, তোমরা দেবদেবীর পূজা করেছো, আজকে তাদেরকে নিয়ে আসো এই বিচারের মাঠ থেকে যেন তারা তোমাদেরকে নিয়ে যায়। তখন মুশরিকরা বলবে, আল্লাহ, আমরা যেসব দেবতাদের ডাকছি ওদের তো কোনো অস্তিত্বই নাই। আল্লাহ তখন বলবেন, কেন তাহলে তোমরা আমার সঙ্গে শিরক করেছো, মূর্তি পূজা করেছো, তোমরা ওই কবর মাজারের কাছে গিয়ে সাহায্য চেয়েছো। আল্লাহু আকবার। ফাকাইফা ইজা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কেমন হবে সেই দিনের অবস্থা? আল্লাহ বলেন, ফাকাইফা, কেমন হবে সেই দিনের অবস্থা, কি ভয়ানক হবে সেই দিনের অবস্থা। ফাকাইফা ইজা জামা'নাহুম, যেদিন আমি তাদেরকে একত্রিত করব, যেদিন আমি হাসরের ময়দানে তাদেরকে উঠাবো। হাদিসের ভাষায় এমন পাওয়া যায়, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, এক একটা কবর যখন ফেটে যাবে, মানুষগুলো বিবস্ত্র হয়ে উঠতে থাকবে। মানুষ বলতে থাকবে, হে আল্লাহ, আজকে আমরা কোথায় যাচ্ছি, কোন ময়দানে যাচ্ছি, কেন আমাদেরকে কবরের ভিতর থেকে ঘুম ভাঙ্গাইয়া দিলে? কবরে মানুষ শত শত বছর পর্যন্ত মাটির সঙ্গে মিশে পড়ে থাকবে, কিন্তু যখন কবর থেকে বের করা হবে তারা উঠেই দেখবে এক কঠিন ময়দান। এটা দেখেই তারা অবাক আশ্চর্য হয়ে প্রশ্ন করবে, হায় আল্লাহ, আমাদেরকে তুমি এখানে কোথায় নিয়ে এসেছ? তখন তাদেরকে বলা হবে, আজকের এই দিন কি সত্য না মিথ্যা? আল্লাহ প্রশ্ন করবেন। অনেক মানুষ বলে, আরে বিচার ময়দান এগুলো কিছু না। আল্লাহ প্রশ্ন করবেন, বলো যে বিচারের দিনের কথা বলা হয়েছিল, সেই বিচারের দিন কি আজকে সত্য কিনা? ওয়াত্তাকু, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ওয়াত্তাকু, ভয় করো, ভয় করো, ইয়াউমান, ওই বিচারের দিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই বিচারের দিনে কেউ কারো উপকারে আসতে পারবে না। সন্তানের কাছ থেকে পিতা পালিয়ে যাবে, পিতা সন্তানের কাছ থেকে দৌড়িয়ে যাবে। হাসরের ময়দানে কাছাকাছি যদি পিতা আর পুত্র একসাথে হয়, ছেলে বাবাকে রেখে পালিয়ে যাবে, বাবা ছেলেকে রেখে পালিয়ে যাবে। এগুলো আমাদের মুখের কথা না। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন তার ভাই ভাইকে দেখে দৌড়িয়ে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, এবং তার বাবা মা তাকে ফেলে চলে যাবে। এগুলো কোরআন মাজিদের আয়াত, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। বিশ্বাস রাখবেন, বিশ্বাস রাখবেন। মাঝে মাঝে ভাববেন আপনি মরে গেছেন, মাঝে মাঝে ভাববেন আপনি কবরে ঢুকে গেছেন, মাঝে মাঝে ভাববেন, আয় আল্লাহ, আমি এখন কবরে, আমাকে ফেরেশতারা এসে বসাচ্ছে, আমার শরীরে সাদা কাপড় পরানো আছে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, জাহান্নামের সঙ্গে দরজা খুলে দেওয়া হবে। মাঝে মাঝে ভাববেন আপনাকে উঠানো হয়েছে হাসরের ময়দানে, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, মগজ ফুটে ছিটকে পড়ছে, রোদের তাপে আপনি ঘামের ভিতরে দাঁড়িয়ে আছেন, আপনার সামনে মিজানের পাল্লা হাজির করা হয়েছে। আল্লাহ হুকুম করবেন, তোমার আমল নামাগুলো উঠাও। এ আল্লাহর বান্দারা, অবিশ্বাস করবেন না, আল্লাহ পাক একসাথে সারা পৃথিবীর সব মানুষের বিচার করার ক্ষমতা রাখেন। আমার বিচার আগে হবে, আপনার বিচার পরে হবে, সিরিয়ালে তা না। আমার আল্লাহ এই পৃথিবীর 1000 কোটি মানুষের একসাথে বিচার করার ক্ষমতা রাখেন। উদাহরণ দিব, সারা পৃথিবীর মানুষ এই মুহূর্তে অন্তত 100 কোটি মানুষের উপরে একটা সূর্য দিয়ে যদি আল্লাহ পাক তাপ দিতে পারেন,
একটা সূর্যের আলো যদি একসাথে 100 কোটি মানুষ পেতে পারে, সূর্যের চেয়ে আমার আল্লাহর পাওয়ার কম না বেশি? সূর্য তো আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং এটা ভাববেন না আমার বিচার চলছে, আমরা ওদিকে বসে আলাপ সালাপ করি। নো, একসাথে সবার বিচার করার ক্ষমতা আল্লাহ রাখেন। এজন্যই কিন্তু আমি হাদিসের ভাষায় বলেছি, কারো বিচার চলবে 5000 বছর, 50,000 বছর পর্যন্ত। দাঁড়াও, হিসাব দিয়ে যাও। কাউকে বলবেন চলে যাও, আমার একটা নাম আছে সাত্তার। আল্লাহ তাআলার একটা নাম আছে, কি নাম? সাত্তার। যদিও সাত্তার শব্দটা সরাসরি আসে নাই, ইয়াসতুরু শব্দ এসেছে, যিনি ঢেকে রাখেন তার রহমতের চাদর দিয়ে। আল্লাহ পাকের একটা রহমতের চাদর আছে, ওই চাদর দিয়ে তিনি কিছু প্রিয় বান্দা যারা পাপ করে গোপনে কিন্তু প্রকাশ করে না, আল্লাহ তাদের পাপগুলোকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন আর বলবেন, যাও, চলে যাও তুমি জান্নাতে, তোমার বিচার আমি করব না। আল্লাহু আকবার। এই প্রসঙ্গে একটি হাদিস লিখেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন ফাদাখালাহুল্লাহুল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন ফাদাখালাহুল্লাহুন নার। যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহর সঙ্গে শিরক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি এই কালেমা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তবে তার ভিতরে ভয় থাকতে হবে, জাহান্নামের ভয়, জাহান্নামের ভয়, হাসরের ময়দানের বিচারের ভয়, হাসরের ময়দানের সেই কঠিন দিবসের ভয়। বিচার হবে, বিচার হবে, এটা সত্য। আল হাসারু ওয়াল মিজানু হাক্কুন, এটাকে মনে প্রাণে বিশ্বাস করা। আর সেই ভয়ানক দিবসের কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে কাঁদা। ইয়াওমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরযা বারিজাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদিরু মিনহুম আহাদা। সূরা কাহফ থেকে আজকে যে আয়াতটি পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, 2-3 মিনিটের মধ্যেই যেহেতু আমরা কথা শেষ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক সাবধান করে দিয়েছেন, একদিন আমি সবাইকেই আমার সামনে হাসরের ময়দানে একত্রিত করব, আর কেউ সেদিন বাদ যাবে না। তারা যে যা আমল করেছে সেই আমল তাদের সামনে তুলে ধরা হবে। সেই কারণে সম্মানিত দিনী ভাইয়েরা, মা বোনেরা, যা কিছু আমল করবেন আপনার নিজের জন্য, যা কিছু আপনি রাতের নামাজে কাঁদবেন সেটাও আপনার নিজের জন্য। যদি আপনি আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি ফেলতে পারেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে আপনার হৃদয় গলে যায়, কিয়ামতের দিন আপনার এইটুকুই জান্নাতে নিয়ে যাবে। সূরা কাহফের 47 নম্বর আয়াতের আগে একটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন 46 নম্বর একটি আয়াত, এটি ভালো করে মনে রাখার জন্য আমি শোনাবো। আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। শোনো, দুনিয়ার সম্পদ এবং সন্তান, ছেলে সন্তান এবং সম্পদ, যেগুলোর জন্য মানুষ আল্লাহকে ভুলে যায়, পাপ কাজে লিপ্ত হয়, এগুলো দুনিয়ার রং তামাশা। সন্তান এবং সম্পদ কি? দুনিয়ার রং তামাশা, জিনাতুল হায়াত। এটা একটা চাকচিক্য, মায়া, মরিচিকা। ওয়াল বাকিয়াতুস সালিহাত, যেটা বাকি থাকবে, যেটা সাথে যাবে, যেটা আপনার পুঁজি হবে, সেটা হলো নেক আমল। যত বেশি নেক আমল করবেন, যত বেশি তাসবিহ তাহলিল করবেন, প্রতিদিন আপনাকে হাজার হাজার টাকা দান করতে হবে না। গরিবরা এসে আল্লাহ রসুলের কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব, ধনীদের মতো এত কিছু করতে পারি না। আল্লাহ রসুল তাদেরকে দোয়া শিখাইছিলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা বেশি বেশি পড়বা, তোমার ধনীদের হাজার হাজার টাকা দানের চাইতে বেশি সওয়াব পাবা। এতিমকে খাদ্য দিলে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে।
দুটি কন্যা সন্তান আল্লাহ আপনাকে দান করেছেন, ওদেরকে আদর যত্ন মায়া মমতা করে লেখাপড়া শিখাইলে আপনি আর বিনিময়ে জান্নাতে যাবেন। দুর্ভাগ্য বর্তমান সময়ে মেয়েদেরকে মানে আমাদের পিতারা গার্জিয়ানরা এত বেশি লাই দেওয়া শুরু করেছে, মেয়েকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, পুলিশ অফিসার বানাবে, যার জন্য এতটুকু বাচ্চা মেয়েকে পর্দা করার দরকার নাই, ছেড়ে দেয় রাস্তায়। মুসলমানের মেয়েরা অমুসলিম হিন্দুদের সঙ্গে, হিন্দুরাও চালাকি করে মুসলমান মেয়েদের সাথে, তাদেরকে ভোলাবালা করে আজকে ধর্ষণ করছে। বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হয়েছে। ইসকন নামে এক সংগঠন আছে অমুসলিম হিন্দুদের, যারা সুকৌশলে এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশটার ভিতরে একটা অস্থিরতা তৈরি করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমরা মুসলমানেরা গভীরে যাই না, অমুসলিমরা গভীরে গিয়ে আমাদের জাতিসত্তা ধ্বংস করার পিছনে লেগেছে। আমরাও গা ভাসিয়ে দিয়েছি, মেয়েদেরকে আমরা বেপরদায় বেহায়া বানিয়ে বিদেশ পাঠানোর জন্য একেবারে উন্মাদ হয়ে গেছি। বহু সংখ্যক পিতামাতাই এই মরিচিকার পিছনে ছুটছে, অথচ খুব কম পিতামাতা মেয়েকে কোরআন পড়িয়ে পর্দানশীল নামাজি বানিয়ে জান্নাতে যাওয়ার মানে সম্পদ সংগ্রহ করবে, এই চেষ্টা খুব কম দেখা যায়। নবী বলেন একটা মেয়েকেও যদি কেউ লালন পালন করে, এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো 2 মেয়ে না 1 মেয়ে, আল্লাহ রসুল বলেন 1 মেয়েকেও যে ব্যক্তি লালন পালন করে, নামাজ শিখায়, কোরআন শিখায়, পর্দায় রাখে, এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসরের ভয়াবহ অবস্থা উপলব্ধি করে নিজেদেরকে সৎ আমলকারী হিসাবে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وفزع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। এটিও সূরা কাহফের একটি আয়াত। আজকে আর এটি ব্যাখ্যা করব না, শুধু এইটুকু বলবো, জুমার দিনে সূরা কাহফ যে ব্যক্তি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 নূরের মালিক বানান। সূরা কাহফের 10 আয়াত যে ব্যক্তি জুমার দিনে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন। সেই সূরা কাহফের ভিতরে এই আয়াতটি বলা আছে, সেদিন হাসরের মাঠে যখন তাদের হাতে আমল নামা দেওয়া হবে, তারা তখন আফসোস করে বলবে হায় এটা কেমন আমল নামা, যে আমল নামার ভিতরে একটি ছোট একেবারে ক্ষুদ্র একেবারে সরিষার দানার মতো নেকি অথবা পাপ কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই, সব কিছু আমল নামার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। আমল সে জিন্দগি বনতি হয় জান্নাত ভি জাহান্নাম ভি, হবে জিন্দগি সফল সঙ্গে যদি নিতে পারো নেকিরও সম্বল, হবে জীবন সফল, যাবে জীবন বিফলে। আমার আব্বার কবিতার ছন্দের কথা, যাবে জীবন বিফলে। আমল নামা যদি হয় পাপ দিয়ে পরিপূর্ণ, তার জীবন হবে বিফলে। আল্লাহ পাক আমাদেরকে সৎ আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের হাসরের মাঠের ধারাবাহিকতায় কথা রয়ে গেছে। আমরা সবাই দল বেঁধে পাগলের মতো ছুটে যাব আদম আলাইহিস সালামের কাছে, সেখানে হবে না। যাব নূহ নবীর কাছে, সেখানেও কিছু হবে না। যাব ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, এটা রয়ে গেছে। সর্বশেষ কি হবে? আগামী জুমায় আরও বিস্তারিত হাসরের মাঠেরই দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ উপস্থাপন করব। সেই সাথে এটা বলবো, দেশব্যাপী এক ধরনের হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার, অস্থিরতা তৈরি করার, দেশে একটা বিবাদ সৃষ্টি করার এক ধরনের গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে।
নিরপরাধ হিন্দুরা যেমন দোষী নয়, অপরাধী হিন্দুদেরকে হিন্দু হিসাবে না দেখে অপরাধী হিসাবে দেখাটাই আইনের কথা। সুতরাং অপরাধীর বিচার হবে। যেমন এক হিন্দু কুলাঙ্গার কোরআনের উপরে পা দিয়েছিল, আমরা স্পষ্ট বলে দিয়েছি ও পা নিয়ে এই বাংলাদেশে চলতে পারবে না, পা কেটে ফেলাম। কোনো হিন্দু যদি স্বেচ্ছায় কোনো মুসলমান মেয়ের ইজ্জত সম্ভ্রম নষ্ট করে থাকে, ও হিন্দু না, ও অপরাধী, ও হচ্ছে ধর্ষক। সুতরাং ধর্ষকের বিচার কঠিন থেকে কঠিনতরভাবে করতে হবে। তবে অবশ্যই কাউকে হিন্দু হিসাবে দেখে নয়, অপরাধী হিসাবে। সে অপরাধ হিন্দু করুক, সে অপরাধ কোনো মুসলমান নামের কেউ করুক, অপরাধী এক কথায় অপরাধী। সুতরাং সেজন্য আমরা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য কথা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদেরও আমরা বলবো সংযমী হয়ে চলার জন্য। কেননা মানুষের ধৈর্যের ভাত ভেঙে গেলে কোনো কিছু দিয়েই তা ঠেকানো যায় না। আল্লাহ আমাদেরকে এই সুন্দর সুস্থ চিন্তা করার তৌফিক দান করুন, আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।